কোর্টে অগ্নিজিৎ মুখার্জিকে হারিয়ে দিচ্ছে গীতা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় সবাই মিলে বস্তিতে অনেক বড় করে দীপাবলি সেলিব্রেট করতে থাকে। এরপর সবাই মিলে প্রদীপ ধরাচ্ছে, বাজি পোড়াচ্ছে, অনেক আনন্দ করছে। তার মধ্যেই ভজন গুন্ডাটাকে ফোন করে বলে, যেরকমটা বলেছিলাম সব হয়েছে তো? গুন্ডাটা বলে, হ্যাঁ প্রায় সব হয়ে গেছে, চিন্তা করবেন না, বাকিটাও হয়ে যাবে, শুধু সময়ের অপেক্ষা। ভজন বলে, ফোনটা কাটবি না, ফোনটা ধরে রাখ, আর আমিও আওয়াজটা শুনতে চাই। এরপর সবাই মিলে তুবড়ি ধরাবে বলে ঠিক করেছে। সব তুবড়ি নিয়ে আসা হয়েছে, কিন্তু তার মধ্যে থেকে একটা তুবড়ি বেশ অন্যরকম দেখতে। গীতার সেই তুবড়িটা দেখে সন্দেহ হয় আর ভাবে, হঠাৎ করে কেমন যেন একটু অন্যরকম হয়ে গেল পরিবেশটা। আর এখানে এই তুবড়িটা বেশ অন্যরকম। এই তুবড়িটা অন্যরকমের কারণটাই বা কি? গীতা বুঝতে পারে সবটা। অন্যদিকে ধীমান সেন বলে, আমার কাছে ফোনটা দাও, আমি আওয়াজটা শুনব। এরপরে গুন্ডাটা বলে, স্যার আমি এখানে থাকলে আমিও উড়ে যাব, আমি বরং এখান থেকে চলে যাই, আমি থাকলে কিন্তু শেষ হয়ে যাব। ধীমান সেন বলে, এই শোনো, বেশি বকবক করো না, যেখানে আছো সেখানেই থাকো, আমি আওয়াজটা শুনতে চাই, বুঝতে পেরেছো? একদম বেশি বাড়াবাড়ি করবে না। তার মধ্যেই গীতা সমস্ত তুবড়িগুলো নিজে ফুলঝুরি দিয়ে ধরাতে যাচ্ছে, আর ঠিক তখনই ফুলঝুরিগুলো খুব ভালোভাবে ধরেও যায়। ধীমান সেন বলে, কি ব্যাপার, কোনো আওয়াজ তো শুনতে পেলাম না। তখন গীতা বলে, কি করে শুনতে পাবেন, কারণ ওই তুবড়িটা তো আমি বদলে দিয়েছি। এতগুলো চেনা তুবড়ির মাঝখানে ওই তুবড়িটাকে দেখে একটা বাচ্চাও বলে দেবে ওটা ঠিক কী জিনিস। আমাদের এই বস্তি শেষ করে দিতে চেয়েছিলেন, গীতাকে শেষ করে দিতে চেয়েছিলেন। এত সহজ নয়, গীতাকে শেষ করা এত সহজ কথা নয়। ওই তুবড়িটা আমি রেখে দিয়েছি, ওই তুবড়িটা এবারে ধরাবে ঝর্ণা চৌধুরী ওরফে ঝর্ণা সেন, আপনার প্রথম পক্ষের স্ত্রীর মেয়ে, আপনার মেয়ে ঝর্ণা সেন। কি আমি ঠিক কথা বললাম তো? এরপরেই ধীমান সেন বলে, তুমি কি করে জানলে, তুমি কি করে জানলে? গীতা বলে, চালাকি কি শুধু আপনি একাই করতে পারেন? কি ভেবেছেন আমি কিচ্ছু করতে পারি না? নামটা মনে রাখবেন, গীতা LLB। আমি সমস্ত কিছু করতে পারি, অন্যায়ের বিরুদ্ধে রুখেও দাঁড়াতে পারি, অন্যায় যে করে তাকে শাস্তিও দেওয়াতে পারি। আজকে ঝর্ণা চৌধুরী এই বড় তুবড়িটা ধরাবে, আর তারপরেই সব কিছু শেষ হয়ে যাবে। ধীমান সেন বলতে থাকে, না এরকমটা হবে না, এরকমটা কিছুতেই হতে দেওয়া যাবে না। গীতা বলে, কেন হতে দেওয়া যাবে না, কেন হওয়াতেই হবে, দেখি আপনি কি করে আমাকে আটকাতে পারেন। তখনই ভয় পেয়ে যাচ্ছে ধীমান সেন আর বলে, এটা হতে পারে না। এরপরে ঝর্ণা চৌধুরীকে আর আটকাতে পারে না ধীমান সেন আর বলে, ঝর্ণা কিছুতেই যাবে না। তখনই গীতা বলে, ছেড়ে দিলাম, আসলে ঝর্ণা চৌধুরীকে মারার কোনো ইচ্ছা আমার নেই। যে বা যারা আসলেই অপরাধী আমি তাদেরকেই মারতে চাই, তাদেরকে শাস্তি দিতে চাই, আদারওয়াইজ অন্য কাউকে মারার ইচ্ছা আমার নেই। এরপরে ফোনটা কেটে দেয়। আর ধীমান সেন বুঝতে পারে কাল কোর্টে গিয়ে এটা নিয়ে একটা ভালোই ঘোট পাকাবে গীতা, সেটা নিয়েই চিন্তা করছে। এর মধ্যেই সকাল সকাল সবাই মিলে কোর্টের দিকে রওনা দেয়। গীতার সাথে মুখোমুখি দেখা হয় অগ্নিজিৎ মুখার্জির। অগ্নিজিৎ মুখার্জি বলে, এই কেসটা তাহলে কোর্ট পর্যন্ত নিয়ে যেতেই হলো? গীতা বলে, কি করব বলুন, এছাড়া আর কি কোনো উপায় আছে? আপনি তো আমাদের কথা শুনলেন না, তাই বাধ্য হয়ে এখন এটাই করতে হচ্ছে, এছাড়া আর কোনো উপায় নেই। অগ্নিজিৎ মুখার্জি বলে, কাজটা ভালো হলো না মেহেক, এখনো সময় আছে, তুমি ফিরে চলো, তোমাকে আর এখানে থাকতে হবে না। কিন্তু মেহেক বলে, আমি এখান থেকে কোথাও যাব না, আমি এখানেই থাকবো, আর গীতা বৌদির সাথে এই কেসটাতে যাব। আর সব থেকে বড় কথা, তুমি কেন আমাকে আটকাতে চাইছো পাপা? তুমি তো আমার হয়ে কেসটা লড়লে না, তুমি ওই কৃপানের হয়ে কেসটা লড়ছো, তাই আমাকে এসব বলে কোনো লাভ হবে না। কৃপান এসে বলে, কার্ড ছাপাতে দেওয়া হয়ে গেছে, হিসাব মতন তুমি এখন আমার স্ত্রী, তুমি এখন অন্য কোনো একটা সংসারের বউ, আর তুমি আমাকে এভাবে অস্বীকার করছো মেহেক। মেহেক তখন বলে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর সম্পর্ক হবেও না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। কৃপান, ভালোভাবে বলছি সরে যাও, না হলে এর ফল ভালো হবে না। তার মধ্যেই গীতা বলে, শুনুন ধীমান সেন,
আপনি চাইলেও এই কেসটা থেকে আমাকে সরিয়ে দিতে পারবেন না। আপনি কিন্তু কাল বড় বাঁচা বেঁচে গেছেন, কাল চাইলে অনেক কিছুই হতে পারতো, তাই না? এর মধ্যেই ধীমান সেন চুপ করে রয়েছে আর অগ্নিজিৎ মুখার্জিকে বলে, মিস্টার মুখার্জি, আপনি আপনার মেয়েকে সরিয়ে নিন, এখনো সময় আছে, ওকে সরে যেতে বলুন। অগ্নিজিৎ মুখার্জি অনেক চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না, কিছুতেই মেহেককে নিয়ে যেতে পারে না। এরপর সবাই মিলে ভেতরে চলে যায়। তখনই অগ্নিজিৎ মুখার্জি দিয়াকে বলে, দিয়া তুমি কিছু একটা করো। দিয়া বলে, স্যার আমি কি করব? আপনার পাশ থেকে এক একজন করে সবাই সরে যাচ্ছে, আমার পক্ষে কি আর করা সম্ভব? এখনও সময় ছিল স্যার, এখনও আপনি আপনার ভালো মানুষের জগতে ফিরে আসুন। এই লোকগুলোর সাথে হাত মিলিয়ে আপনি যে অন্যায় করছেন সেটা ঠিক হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না। সেজন্যই বলছি এখনও সময় আছে, দয়া করে চলে আসুন। কিন্তু অগ্নিজিৎ মুখার্জি চাইলেও আর ফিরতে পারবে না গীতাদের দলে। এর মধ্যেই কোর্টের হিয়ারিং শুরু হয়ে যায়। গীতা এক এক করে কথা বলতে শুরু করে কৃপানের বিরুদ্ধে। কৃপান ঠিক কী করে মেহেককে কিডন্যাপ করেছিল। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, এটা কোনো কিডন্যাপিং কেস নয় ইয়োর অনার, এটা একটা সহজ সরল হিসাব। মেহেক মুখার্জি কৃপানকে ভালোবাসে, সেই হিসেবেই ওদের বিয়ে হওয়ার কথা ছিল। তাই কৃপান মেহেককে বিয়ে করবে বলেই গিয়েছিল। নিজের মেয়ের সম্পর্কে খারাপ কথা শুনতে চাইছে না অগ্নিজিৎ মুখার্জি, আর খারাপ কথা বলতেও চাইছে না অগ্নিজিৎ মুখার্জি। গীতা বুঝতে পারে, তাই একটু অন্যভাবে চালটা দেয় আর বলে, কেন? কৃপান যদি মেহেককে কিডন্যাপ না করে তাহলে মেহেক মুখার্জি কি মিথ্যে কথা বলছে? তাহলে কি মেহেক মুখার্জির ক্যারেক্টারটাই এমন, ছেলেদেরকে ফাঁসানো? এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বলে, কি হচ্ছেটা কি? কি হচ্ছে? মেহেক মুখার্জির নামে এই সমস্ত আজেবাজে কথা কেন বলছেন আপনি? গীতা তখন বলে, আর কি বলবো, এখন তো আমার সেটাই মনে হচ্ছে। আমি যে কিছু ভুল বলিনি সেটা আমার থেকে ভালো বোধহয় আপনি খুব ভালো মতন জানেন। এই কৃপান যে বারবার অনেক অন্যায় করেছে, পরিচারিকার হাত ধরে টানাটানি করা থেকে শুরু করে পরিচারিকাকে মারার জন্য প্ল্যান করেছিল। আর এখন মেহেক মুখার্জি এই কৃপানকে আর বিয়ে করতে চায় না। মেহেক মুখার্জি ওর কাছ থেকে দূরে চলে গেছে বলেই কৃপান ইচ্ছে করে লোক লাগিয়ে তুলে নিয়ে গিয়েছিল মেহেককে, জোর করে সেখানে মেহেক মুখার্জিকে বিয়ে করতে চেয়েছিল। মেহেক মুখার্জি সেই হিসেবে এফআইআরটা করে ইয়োর অনার। তার মধ্যে অগ্নিজিৎ মুখার্জি বলে, ভুল কথা, এটা সম্পূর্ণ ভুল কথা। পদ্মরানী দাস মেহেক মুখার্জিকে এই কেসে ফাঁসিয়েছে, আর সাথে কৃপানকেও। এরপর গীতা বুঝতে পারে অগ্নিজিৎ মুখার্জি এখন খেলাটা এইভাবে খেলছে, তাই খেলাটা ঘুরিয়ে খেলতে চায় গীতা। আর বলে, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না হুজুর, কারণ মেহেক মুখার্জিকে কৃপানই জোর করে তুলে নিয়ে গেছিল বিয়ে করবে বলে। আপনি এই কৃপান ব্যানার্জির শাস্তির কথা বলুন। এই কৃপান ব্যানার্জির মতো মানুষেরা সমাজে ঘুরে বেড়ালে এরকম মেয়েদেরই বিপদ বাড়বে, বই কমবে না। আর অগ্নিজিৎ মুখার্জি তখন কোনো কথাই বলতে পারে না।